বনের ভোর, রোদ, ফুল, প্রজাপতি আর পাখির কিচিরমিচির। মনে হচ্ছে সবকিছু কত শান্তিপূর্ণ। কিন্তু শান্তি কখনো বেশি দিন থাকে না যখন বনে থাকে কিছু দুষ্টু প্রাণী। এই বনেই বাস করে বড় একটি খরগোশ, যার নাম বিগ বাঘ বানি। সে শান্ত, দয়ালু, কিন্তু শেষে খুব চালাক হয়ে প্রতিশোধ নেয়। আর এই বনে আরো তিনটা দুষ্ট ছোট প্রাণী আছে, ফ্রাঙ্ক, রিঙ্কি এবং গ্যামেরা। ওরা সব সময় দুষ্টুমি করে, অন্য প্রাণীদের বিরক্ত করে। এই হচ্ছে আমাদের বানি। সে আজকে চমৎকার একটি ঘুম দিয়ে তার গুহার সামনে এসে দাঁড়িয়েছে এবং সে এক পা দুপা করে সামনে দাঁড়ায় এবং দেখতে পায় সেখানে কিছু চমৎকার ফুল ফুটে রয়েছে এবং সেগুলোর দিকে চোখ পড়তেই সে দৌড়ে এসে তার সুবাস নিতে শুরু করে এবং তার ঘ্রাণ নিতে নিতে সে তার লেজ নাড়িয়ে মজা নিচ্ছে। এই বিষয়টা থেকে দুষ্টু কাঠবিড়ালিটা দেখছিল এবং সে হঠাৎ খেয়াল করে তার পাশ দিয়ে একটি সুন্দর প্রজাপতি উড়ে যাচ্ছে এবং একটি ফুলের উপর বসে এবং দুষ্টু কাঠবিড়ালি উপর থেকে একটি আপেল তার উপরে ছুঁড়ে মারে। বিষয়টা নিয়ে বানি একটু বিচলিত হয়, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর সে ক্ষুধার্ত ছিল, তাই সে আপেলটা খেতে খেতে সামনের দিকে যেতে। এই বিষয়টা উপর থেকে দুষ্টু কাঠবিড়ালি দেখতে পাচ্ছিল এবং সে দুষ্টুমি করার জন্য সিদ্ধান্ত নেয়। আর এইদিকে বানি প্রজাপতিটাকে দেখতে পেয়ে খুব খুশি হয়। সে দৌড়ে তার পিছু নিতে শুরু করলো, আর ওইদিকে তার পিছনে নিতে শুরু করলো হচ্ছে ফ্রাঙ্ক, রিঙ্কি এবং গ্যামেরা। তাদের মধ্যে একজন বলতে লাগলো, ওই দেখো, ওই প্রজাপতিটা কত সুন্দর, এবং অপরজন উত্তর দিল, সুন্দর, ধরা যাক না, দেখি কেমন কাঁদে, হা হা হা। এরপরে তৃতীয় জন বলে, চলো শুরু করি আমাদের খেলা। এরপর ওরা হাসতে হাসতে প্ল্যান করতে থাকে যে কিভাবে বানিকে ও ওই প্রজাপতিটাকে শাস্তি দেওয়া যায়। এদিকে গাছের নিচে রিঙ্কি ফল খাচ্ছিল, সেখানে আসে হচ্ছে গ্যামেরা এবং ফ্রাঙ্ক ওই খরগোশটা অর্থাৎ বানিকে দেখিয়ে বলে, ওর দিকে ফল ছুঁড়ে মারো। এরপর ওরা হাসতে থাকে, মজা নিতে থাকে, বলে যে দেখ দেখ খরগোশটা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, চল ওর দিকে আরো কিছু ফল ছুঁড়ে মারি। এরপর ওরা খরগোশটিকে লক্ষ্য করে একের পর এক ফল ছুঁড়তে শুরু করে। দুষ্ট কাঠবিড়ালিগুলো বানির দিকে ফল ছুঁড়তে ছুঁড়তে তারা দেখলো যে প্রজাপতিটা একটি পাথরের উপর বসে আছে এবং ফ্রাঙ্ক সেখানে এসে একটি পাথর দিয়ে তাকে আঘাত করে এবং এটা ফেরানোর চেষ্টা করছিল বানি থেকে, কিন্তু সে কিছুই করতে পারলো না। সে খুব কষ্ট পায় এবং ফ্রাঙ্ক প্রজাপতিটাকে ধরে তার অন্য দুই দুষ্ট সদস্যকে দেখাচ্ছিল যে আমরা এটাকে ধরে ফেলেছি, এবং তারা এক পর্যায়ে তার পাখা দুটি ছিঁড়ে উল্লাস করতে থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সে উপর থেকে নিচে পড়ে যায়। এবং এরপরে সে কাঁটাযুক্ত কিছু ফল হাতে নেয় এবং বলে যে এগুলো বানির দিকে ছুঁড়ে মারো, এবং তার দিকে ছুঁড়ে মারতে থাকে। আর বানি দৌড়ে এসে একটি গাছের নিচে আশ্রয় গ্রহণ করে। বানি সেখানে আশ্রয় নেওয়ার পর তার মাথায় একটি বুদ্ধি আটে, সে কিভাবে ওদেরকে সাজা দিবে সে বিষয়ে একটি বুদ্ধি করে ফেলে এবং দৌড়ে সে তার বাসার দিকে ছুটে যায়। এরপর বিগ বানি বনের ভেতরে থাকা লতা এবং ভাঙা কিছু গাছের ডাল সংগ্রহ করে, সেগুলো দিয়ে সে ধীরে ধীরে পাথর দিয়ে কেটে তীর ধনুক তৈরি করে এবং নানা রকমের ফাঁদ সে বানাতে থাকে ওদের তিনজনকে শায়েস্তা করার জন্য। এরপর বানি ওদের শায়েস্তা করার জন্য যে দড়িটা বানিয়েছিল লতা দিয়ে, সেগুলো দিয়ে কিছুক্ষণ খেলে নেয় এবং একটু মুচকি হেসে নেয়। এরপরে সে আবার তার ফাঁদ বানানোর কাজে নিয়োজিত হয়। এরপরে সে চোখের নিচে একদম কালো দাগ দিয়ে একেবারে কমান্ডো সেজে নেয়। এরপর বানি চূড়ান্ত যুদ্ধে অংশগ্রহণের আগে তার বানানো তীরটি গাছের মধ্যে নিরিখ করে মেরে দেখল তিনি পারবে কিনা।
এর পরের দিন সকালবেলা দুষ্টু তিন কাঠবিড়ালি ফল সংগ্রহের জন্য গাছের নিচে চলে আসে এবং ওরা তিনজনে গাছের নিচে ফল খোঁজা শুরু করে। আর এই বিষয়টা পুরো পর্যবেক্ষণ করছিল গাছের উপর থেকে বানি, এবং সে তাদের দিকে ধনুক তাক করে, কিন্তু তাদের দিকে না মেরে সে তার ফাঁদের দিকে ছুঁড়ে মারে। আর এটা তাদের মধ্যে থেকে একজন বুঝতে পারে এবং তারা দুইজন দুই দিকে চলে যায়, এবং শেষে যে দাঁড়িয়েছিল সেই বেচারা ওটার আঘাতে একেবারে আসমানে উড়ে চলে যায়। একটা তো আসমানে চলে গিয়েছে এবং দ্বিতীয় জন হাতে আপেল নিয়ে আসতে থাকে, এবং সে প্রথম ফাঁদটা পার করে ফেলে, তার শরীরে পড়ে না, এবং পরের বারে তার উপর একটি গাছের গুঁড়ি ফেলা হয়, কিন্তু সে গুঁড়িটি ফাঁকা ছিল বিধায় তার কোনো ক্ষতি হয় না। সে ওটার ভিতর দিয়ে হেঁটে আসতে থাকে, কিন্তু সেখানে সামনে বানি দাঁড়িয়েছিল। সে বলে যে এইখানে গিয়ে দাঁড়া, এবং সে ওখানে গিয়ে দাঁড়ানো মাত্রই সেও আসমানে উড়ে চলে যায়। একে একে দুষ্টু কাঠবিড়ালিদেরকে এভাবে শাস্তি দিতে পারে খরগোশটি খুব খুশি হয়ে যায়। ফ্রাঙ্ক গাছে বেয়ে উপরে ওঠার সময় দেখতে পায় ডালে একটি পাখি বসে আছে, কিন্তু এতেও সে ক্ষান্ত হলো না। সে গাছের উপরে উঠে একটি ফল ছুঁড়ে মারে পাখিটার দিকে। তারপরও তার দুষ্টুমির পাল্লা একদমই যেন কমছে না। এরপর থেকে সে বানিকে দেখতে পায়। এরপরে সে উড়ে গিয়ে একেবারে সুপারম্যান সাজার চেষ্টা করে। এরপরে সে উঠতে থাকে এবং উঠতে উঠতে গিয়ে একটি গাছের ডালের উপরে গিয়ে টপ করে পড়ে, যাতে ওই ফলটি বানির মাথার উপর গিয়ে পড়ে। কিন্তু ফলটা বানির মাথায় না পড়ে সেটা গিয়ে পড়ে বানির তৈরি করা ফাঁদের উপর, এবং ফাঁদটা উপর ফল পড়ার পরে তার ফাঁদগুলো একেবারে রেডি হয়ে যায়, এবং তার দিকে যখন সে উড়ে আসতে থাকে বানি হাত দিয়ে ইশারা করে দেখায় যে একবার নিচে তাকিয়ে দেখ, নিচে পড়লেই তোর আর আজকে রক্ষা নেই। এরপরে সে একটা গাছের ডালের সঙ্গে বাড়ি খেয়ে নিচে পড়তে থাকে, পড়লেই একেবারে ওর আজকে জান শেষ। তো বানি ওর কোনো রকমে ওর প্রাণটা ভিক্ষা দেয়, একটা ডাল ওর দিকে বাড়িয়ে দেয়, এবং সে ওটা ধরে সামনে এগোতে থাকে। তাকিয়ে দেখে যে ওটা গাছের কোনো ডাল নয়, ওটা হচ্ছে বানি ওকে ফাঁদে ফেলেছে। এরপর ওর গলা চেপটে ধরে, আর এখানেই শাস্তি পেয়ে বনে শান্তি ফিরে আসা শুরু হলো। এরপর বিগ বানি একটা খোলা জায়গায় দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে যে তোমরা ভেবেছিলে আমি শুধু মিষ্টি খরগোশ, ভুল ভেবেছ। বনে শান্তি ফেরাতে হলে মাঝে মধ্যে দুষ্টুদের একটু শিক্ষা দিতেই হয়। এভাবেই বড় খরগোশ বনে ফিরিয়ে আনলো শান্তি, আর দুষ্টুরা শিখলো দুষ্টুমি করলে একদিন না একদিন তার শাস্তি পেতেই হয়।